এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো ২ টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দেওয়ার পর ১ কাপ চাউল নিয়ে নিয়েছিলাম, আমি ধুয়ে মুছে এটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে সুন্দরভাবে ভেজে এই তো আমি তেলের মধ্যে সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিব ২-৩টার মতো আ সাদা এলাচ, আর ২টির মতো লবঙ্গ দিয়ে দিয়েছিলাম, আর ২টির মতো একটা তেজপাতাকে ৩ ভাগে ভাগ করে দিয়েছিলাম, আর ৩টা ফালি করে দিয়েছিলাম। তো দেওয়ার পর আদা রসুন দিয়ে এটাকে আমি আরেক কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পানিটা দিয়ে দিব। আজকে শুক্রবার, আমার মেয়ে বলছে পোলাও খাবে। তো আমার গরু মাংসটা আগে থেকেই রান্না করা ছিল। তো এখন ওটাকে নামিয়ে গরম করে দিব, আর এই পোলাওটা রান্না করছি ছেলেমেয়ের জন্য। তো যাই হোক, এগুলো দিয়ে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পর একটু ভালোভাবে ভাজা ভাজা করা হলে এই জিনিসটা, পোলাও রান্নাটা খুব ঝরঝরে হয়। তো এইটা একটু বেশ ৩ থেকে ৪ মিনিটের মতো আমি এটাকে ভাজলাম। ভাজার পর এখন পানি দিয়ে দিব। যে কাপটা দিয়ে আমি চাউলটা নিয়ে নিয়েছিলাম, সেই কাপের মধ্যেই আমি ২ কাপ পানি দিয়ে দিব। এই কাপটার মধ্যে আমি ১ কাপ চাউল নিয়েছিলাম। আর এখন আমি ২ কাপ পানি দিয়ে দিব। তো আদা রসুনটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। তো বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেল। তো এখন পানিটা দিয়ে দিব। আর এটা আসলে ১ কাপের জন্য ২ কাপ পানি হচ্ছে পারফেক্ট পানি। আমি সবসময় এখন ১ কাপ পুরোটা দেওয়ার পর ২য় কাপ যখন দেই, তখন ওটা মানে ১.৫ কাপের চেয়ে একটু বেশি, মানে ২ কাপ পুরো ভরে দেই না। তো আজকেও কিন্তু আমি ২ কাপ পরিপূর্ণ দেই নাই, এটা সামান্য একটু বাকি ছিল। তো পানিটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব। তো গরুর দুধ দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব বেশ কিছুক্ষণ, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই পানিটা পোলাও চাউলের গায়ে গায়ে না লেগে যায়। তো এই তো গরুর দুধটা দিয়ে দিলাম। এখন এটাকে মিক্স করে নিলাম ভালোভাবে। তো ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এর আগে দিব লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে করে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে রান্না করব। তো ঢাকনাটা দিয়ে দিলাম। তো ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি আসলে এর মধ্যে মানে এখন ফুড কালার দিয়ে দিব, আর কেওড়া জলটা দিয়ে দিব, আর ঘিটা অফ ক্যামেরা দিয়ে দিয়েছিলাম। ঘিটা মানে দেখাইতে পারি নাই। তো যাই হোক, এই ফুড কালারটা দিলে পোলাওর কালারটা এত সুন্দর আসে, আমার দেখতে খুব ভালো লাগে। যার কারণে ইদানিং আমি পোলাও রান্না করলেই এই ফুড কালারটা সবসময় ব্যবহার করতেছি। তো এই তো, আর কেওড়া জলটা দিয়ে দিলাম একটু, মানে প্রায় ৪-৫ ফোঁটার মতো। তো দেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবো। তো ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখছি। তো এর মধ্যে আমি ঢাকনাটা উঠিয়ে পোলাওটাকে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো পোলাওটা ফাইনালি হয়ে গিয়েছে। তো ঢাকনাটা উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, পোলাওটা কিন্তু আমি এর মধ্যে সুন্দরভাবে নাড়াচাড়া করে উপর থেকে নিচের যে অংশগুলো ছিল সেটা উপরে দিয়ে দিয়েছি, উপরের পোলাওটা আর নিচে দিয়ে দিয়েছি। তো এই যে দেখেন আমার পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর খেতে কিন্তু দারুণ ছিল। আর আমার ছেলে মেয়ের এই পোলাওটা খুব পছন্দ। তো যাই হোক, এই যে ঢাকনা দিয়ে এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো এখন আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা করব। পাঙ্গাস মাছ অনেকেই খায় না, কিন্তু আমার অনেক পছন্দ, তাই আমি মাঝে মাঝেই রান্না করি আর এটা আপনাদের সাথে শেয়ার করি। তো তেলটা দেওয়ার পর তেলটা ভীষণ পরিমাণ গরম হয়ে গিয়েছিল, আমি খেয়াল করি নাই। তো এটা দূর থেকে আমি এটা মানে কি বলে এইভাবে দিচ্ছিলাম, আমার ভয় লাগছিল যে ফুটে না আসে। তো যাই হোক, এই তো আমি এই বোনাটা দিয়েই আজকে আমি ভাত খাবো। যার কারণে আমি একটু পাঙ্গাস মাছটা বোনা করলাম, দোপাজি করে নিলাম আর কি। তো মাছটা ভেজে নিলাম। তো ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এই পেঁয়াজের মধ্যেই আমি পাঙ্গাস মাছটাকে বোনা করে নিব, মানে দোপাজি করে নেব, যে যেটাই বলেন না কেন। তো হালকা করে নাড়াচাড়া করার পর আমি এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো। আমি একটা জিনিস বুঝলাম না, আমার আদা রসুন বাটাটা এইবার কেন যেন একটু কালসে হয়ে গিয়েছে, আর একটু মানে পানি পানি হয়ে গিয়েছিল। তো যাই হোক, আদা রসুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিলাম। তো নাড়াচাড়া করার পর
এখন এক এক করে মশলা দিয়ে দিব। তো মশলাটা আমি একটা প্যালার মধ্যে সবগুলো মশলাই নিয়ে নিয়েছি। তো যেহেতু অল্প একটু, তো এই জন্য আমি একটু একটা প্যালার মধ্যে নিয়ে নিলাম আমার এই কিউটনেস প্যালাটার মধ্যে। তো যাই হোক, এখানে ছিল হলুদের গুঁড়া ছিল পরিমাণ মতো, মরিচের গুঁড়া ছিল পরিমাণ মতো, তারপর ছিল ধনিয়ার গুঁড়া ছিল, ভাজা জিরার গুঁড়া ছিল। তো এগুলো দিয়ে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। তো যাই হোক, এখানে একটু সামান্য পরিমাণ ওই প্যালাটা দিয়েই পানি দিয়ে দিব। তো এই তো আমি প্যালা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। তো এখন আরেকটু সুন্দরভাবে কষিয়ে নিব, মানে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলে যে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা আর থাকে না। আমি এটাকে ভালোভাবে এই তেল উপরে না ওঠা পর্যন্ত এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এরকমভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে যাবে আমি আরেকটু পানি দিয়ে দিব। তো এই যে দেখেন, পানিটা দিয়ে এখন এই মাছটা দিয়ে দিব। আমার মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো যাই হোক, কষানোর পর এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর একেবারে পানিটাকে শুকিয়ে নিব, যে এতে করে মাছটাও ভিতর থেকে হয়ে আসবে আর পানিটাও শুকিয়ে যাবে। যেহেতু দুপাজি করছি, মানে ভুনা করছি, যার কারণে আমি পানিটার ঝোলটা রাখবো না, একেবারে শুকিয়ে ফেলবো। তো এই জন্য পরিমাণ মতোই পানিটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এই যে দেখেন, আমার ঝোলটা কমে আসছে, মানে আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন নামানোর আগ মুহূর্তে আমি ভাজা জিরার গুঁড়াটা উপর থেকে দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর যারা আমার পেজে নতুন আছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। তো যাই হোক, আজকের মতো এইটুকুই ছিল, আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।